হ্যালো বন্ধু, আপনার অথবা আপনার পরিচিত কারো কি পা অথবা পায়ের কোনো অংশের মাংস শুকিয়ে গেছে? দীর্ঘদিন যাবত আপনি সহ আপনার পরিচিত কেউ এই পা শুকিয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন। হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন, কিন্তু স্থায়ী কোনো সমাধান হয়নি। এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত নারী পুরুষ উভয়েরই যে কোনো ব্যক্তিরই এই পায়ের মাংস শুকিয়ে যাওয়ার সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে পায়ের মাংস পেশি শুকিয়ে যাওয়া কি, পায়ের মাংস শুকিয়ে যাওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে পা সহ পায়ের যে কোনো অংশের মাংস শুকিয়ে যাওয়ার সমস্যা স্থায়ীভাবে খুব দ্রুতই নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। প্রথমে বলবো পা শুকিয়ে যাওয়া কি। পা শুকিয়ে যাওয়া হচ্ছে পায়ের মাংস পেশিতে অস্বাভাবিক ক্ষয় হওয়াকেই সাধারণত এই পা শুকিয়ে যাওয়া বলা হয়ে থাকে। এটিকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি সার্কোপেনিয়া। এই সার্কোপেনিয়া অর্থাৎ পা শুকিয়ে যাওয়ার সমস্যায় নারী পুরুষ উভয়েরই দেখা দিতে পারে। সাধারণত 40 বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের ক্ষেত্রে এই পা বা শরীরের নিম্ন অংশ শুকিয়ে যাওয়ার সমস্যা দেখা যায়। এই সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন, অনেক বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা টেস্ট করিয়ে থাকেন। হয়তো কোনো সমস্যা ধরা পড়ে না, তবুও এই পা শুকিয়ে যাওয়ার সমস্যা থেকেই যায়। বিভিন্ন ধরনের ওষুধ দীর্ঘদিন সেবন করেও কোনো রকম কোনো এই পা শুকিয়ে যাওয়ার সমস্যা রোধ হয় না। তবে হোমিও ওষুধের দ্বারা যদি এই পা শুকিয়ে যাওয়ার সমস্যা নির্মূল করা হয়, তাহলে এটি সম্পূর্ণ স্থায়ীভাবেই নির্মূল হবে। যে সকল ব্যক্তিদের এই পা শুকিয়ে গেছে, তাদের পা শুকিয়ে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণ সম্পর্কে বলবো। যেমন প্রধানত যে কারণ, সেটি হলো পায়ের মাংসপেশির অন্তু বা কোষের মাত্রা কম হয়ে যাওয়ার কারণে এই পায়ের যে কোনো অংশে মাংস শুকিয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বা ইনসুলিন হরমোনের মাত্রা অনিয়ন্ত্রিত হওয়ার কারণেও কিন্তু এই পা শুকিয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অনেক সময় ভিটামিন, ক্যালসিয়ামের ঘাটতির কারণেও এই পা শুকিয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। শারীরিক পরিশ্রম কম করার কারণেও কিন্তু এই পা শুকিয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিন যাবৎ শয্যাশায়ী হয়ে বিছানায় শুয়ে থাকার কারণেও কিন্তু এই পা শুকিয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও ডায়াবেটিসের সমস্যা, কিডনির সমস্যা বা শরীরে চাপা মারা কোনো রোগ ব্যাধি বা অসুখ বিসুখের কারণেও কিন্তু এই পা শুকিয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় বল ক্ষয়কারী কোনো রোগ ব্যাধি বা অসুখ বিসুখে ভোগার কারণেও কিন্তু এই পায়ের মাংসপেশি শুকিয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। নার্ভের সমস্যার কারণেও কিন্তু এই পা শুকিয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই পা সহ পায়ের যে কোনো স্থানের মাংসপেশি শুকিয়ে যাওয়ার সমস্যায় ভুগছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য। তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধটাই বলে থাকি। তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন পায়ের মাংসপেশির যে কোনো স্থানে শুকাতে দেখা যায়, মাংসপেশি অনেকটা নিচু হয়ে আসে এবং সেই স্থানের মাংসপেশির চামড়াটা অনেকটা ঢিলা হয়ে যায়, অনেকটা গর্তের মতো অনুভব হয়ে থাকে। প্রথমে এই মাংসপেশি কোনো স্থানে ছোট গর্ত বা নিচু দেখা যায়, ধীরে ধীরে এর পরিধি বাড়তে থাকে। আস্তে আস্তে
পায়ের নিম্ন অংশ থেকে ঊর্ধ্ব দিকে শুকাতে শুকাতে আসছে এমনটা অনুভব হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পায়ের শুধু হাড়টুকু রয়েছে, কোনো মাংসই পায়ে নাই, এমনটাও অনুভব হয়ে থাকে। শরীরে অনেকটা দুর্বলতা ভাব অনুভব হয়ে থাকে, ভিটামিন বা ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়। অনেক সময় হাঁটাচলা করতে গেলে সঠিকভাবে হাঁটাচলা করা সম্ভব হয় না, কোনো কিছুর সাহায্যে বা কোনো কিছু ধরে হাঁটাচলাও করতে হয়। অনেক সময় পা ফেলতে গেলে ডান দিকের পা বাম দিকে পড়ে, বাম দিকের পা ডান দিকে পড়ে, অর্থাৎ সঠিক স্থানে পা ফেলে হাঁটাও সম্ভব হয় না। বল শক্তি দিন দিন একেবারে কম হয়ে আসে। বিভিন্ন ধরনের ওষুধ দীর্ঘদিন সেবন করেও কোনো লাভ হয় না, পরীক্ষা নিরীক্ষা করিয়েও কোনো সমস্যা হয়তো ধরা পড়ে না, তবুও এই পা শুকিয়ে যাওয়ার সমস্যা থেকেই যায়। দীর্ঘদিন যাবৎ এই পা শুকানোর সমস্যা ধারাবাহিকভাবে চলতেই থাকে। যতই দিন যায় ততই এই শুকানোর মাত্রা বৃদ্ধি পেতে থাকে। কারো ক্ষেত্রে ডান পা শুকিয়ে যায়, কারো ক্ষেত্রে বাম পা শুকিয়ে যায়, কারো ক্ষেত্রে আবার উভয় পাই শুকাতে দেখা যায়। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি। এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও নারী পুরুষ উভয়েরই যে কোনো ব্যক্তিরই এই পায়ের মাংসপেশি সহ পায়ের যে কোনো স্থানে শুকিয়ে যাওয়ার সমস্যা দেখা দিক না কেন, সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে অ্যাব্রোথেনাম 200 এবং এর সঙ্গে আরো দুইটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে। একটি হলো ক্যালকেরিয়া ফসফরিকাম 12x এবং আরেকটি হলো সাইলেশিয়া 12x। এবার আমি এই তিনটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই অ্যাব্রোথেনাম 200 এই হোমিওপ্যাথি ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে দিনে 2 বার সেবন করতে হবে। এবং এই ক্যালকেরিয়া ফসফরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি প্রতি সকালে খাওয়ার 1 ঘন্টা পর 6টি করে বড়ি চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। এবং এই সাইলেশিয়া 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি প্রতি রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর 6টি করে বড়ি চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। এই নিয়মে এই তিনটি ওষুধ পরপর 10 দিন সেবন করতে হবে। 10 দিন সেবন করে 2 থেকে 3 দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার 10 দিন সেবন করতে হবে। পরবর্তীতে আবার 2 থেকে 3 দিন বন্ধ রেখে আবার 10 দিন সেবন করতে হবে। এইভাবে কন্টিনিউ এই তিনটি ওষুধ কমপক্ষে 3 মাস রেগুলার সেবন করে যেতে হবে। তাহলে যে কোনো ব্যক্তিরই যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন এই পা শুকিয়ে যাওয়া বা পায়ের মাংসপেশি ক্ষয় হয়ে যাওয়ার সমস্যা হোক না কেন, তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তবে এই ওষুধ তিনটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ তিনটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসাকরণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।